আসসালামু আলাইকুম, আমি সুরাই ফ্রেন্ড। ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন। তো চলে আসলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডাল ছাড়া খিচুড়ি। তো ডাল ছাড়া খিচুড়ির শীতের সকালের নাস্তার জন্য আপনারা এটা করতে পারেন। এখানে আমি পোলার চাল দিয়ে করব। পোলার চালটা ভিজিয়ে পানিটা ঝরিয়ে নিছি। এখন এখানে আমি দিয়ে দিব আলু। তারপরে এখানে এক এক করে এখন আমি সব মশলাগুলো আর কি যেগুলো দিব সেগুলো দিয়ে দিব। তবে এটা আমি ডাল ছাড়া রান্না করব। আপনারা ট্রাই করতে পারেন, এটা খুব মজার হয় খেতে। তো এখানে দিয়ে দিছি এখন আমি টমেটো দুইটা মাঝারি সাইজের টমেটো একটু কুচি কুচি করে কেটে নিছি। আর এখানে আলু ভাজি যেরকম হয় না, ওরকমভাবে যদি কুচি করে নেওয়া হয় তাহলে খুব ভালো হয়। আমি এখানে নতুন আলু নিছি, আপনার ইচ্ছা করলে পুরান আলু নিতে পারেন। তো নতুন আলু দিলে টেস্টটা বেশি ভালো আসে। তো পেঁয়াজ, তারপর লবণ, কাঁচামরিচ, হলুদ, এই হয়েছে মশলা। এই মশলাগুলোই দিব আমি। আর কোনো আদা রসুন, তারপর আপনার অন্য কোনো বাড়তি কোনো মশলা আমি এখানে দিব না। তো একটু তেল দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে আমি এখানে এটা ভালো করে মেখে নিব। এখানে আমি এটাকে ভালো করে মাখতে হবে, যেন চাল, তারপর সব আলু, টমেটো, হলুদ, কাঁচামরিচ এগুলোর সাথে ভালো করে মিশে যায়। তো এটা আমি মাখার পর এখন এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এটা আমি যে বসাই দিছি। এখন আমি এতক্ষণ কিন্তু আমি চুলার আগুন ধরাইনি, এখন চুলাটা ধরিয়ে দিব। তো এই তো ঢেকে এখন এটা আমি ধরিয়ে দিলাম। তো এইটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো এই তো বলক চলে আসছে। তো বলক আসার পর এই তো এখন এটাকে আমি একটু নেড়ে নিব। তো বলক আসার পর, যেহেতু এটা পোলাওর চালের, এটা হইতে বেশি সময় লাগবে না। তো এই জন্যই বললাম সকালের নাস্তায় আপনারা এটা তৈরি করতে পারেন ঝটপট। আর এটা যে ডাল ছাড়া রান্না করছেন, আপনি টেরই পাবেন না, বুঝতেই পারবেন না। এটা অনেক বেশি মজা হয় খেতে। তো এই তো দেখেন আমি এটা একটু নেড়ে চেড়ে দিতেছি। আর আলুটা না ওই কিউব করে কাটা থেকে ভাজি করে কেটে দিলে না খুব ভালো, এটার সাথে মিশে যায়, খুব ভালো হয় খেতে। তো আপনারা ট্রাই করতে পারেন। তো এখন এটার চুলার আঁচটা আমি কমিয়ে একদম একদম মৃদু আছে আর কি, চুলা বন্ধ হয়ে যাবে এমন অবস্থা, একদম মৃদু আছে। এটাকে এখন ঢেকে রান্না করব। তো এটা রান্না করতে বেশি সময় লাগে না। এই দেখেন হয়ে গেছে, পানিটা শুকিয়ে গেছে। এর মাঝখানে আমি একবার একটু নেড়ে দিছি। তো এই তো পোলার চাল তো সিদ্ধ হতে সময় লাগে না। তো এই তো হয়ে গেছে, এই দেখেন চালটাও সিদ্ধ হয়ে গেছে। তো এটা আর কিছুক্ষণ আমি 1-2 মিনিটের মতন চুলায় রেখে তারপর এটার উপরে এই যে ধনিয়া পাতা দিয়ে তারপর এটা নামিয়ে ফেলবো। তো সকালে ডিম ভাজি ভর্তার সাথে আপনি এটা পরিবেশন করতে পারেন, খুব মজার হয় খেতে। তো সকালের গরম গরম খিচুড়ি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন। এখানে কিন্তু আমি কোনো ডাল ইউজ করিনি। ট্রাই করে দেখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।